হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো আজকের পর্বে থাকছে ফিশ বারবিকিউ। তা আমাদের যখনই কিন্তু ফিশ বারবিকিউ খেতে মন চায় আমরা কিন্তু রেস্টুরেন্টেই ছুটে যাই। তো ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে খুবই মজাদার একটা ফিশ বারবিকিউ রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর অবশ্যই একটা লাইক দিবে। আর তোমরা যদি আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো বন্ধুরা, ফিশ বারবিকিউ তৈরি করার জন্য কিন্তু প্রথমে লাগবে এখানে ফিশ। এই মাছটা কিন্তু আমি তেলাপিয়া মাছ নিয়েছি, এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের গায়ে কিন্তু এরকম একটু ড্রিপ করে কিন্তু কেটে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে মাঝখানে মোটা কাঁটাটা যাতে কেটে না যায়। তো এরকম করেই কিন্তু সবগুলো মাছ এভাবে আমি কেটে নিয়েছি। তো আজ কিন্তু একটু বেশি পরিমাণে আমি বারবিকিউ করব, যেহেতু অনেকগুলো বাচ্চারা খাবে। তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম এখানে মিষ্টি দই। আমার হাতের কাছে টক দই ছিল না, তো মিষ্টি দই নিয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, এতে করে একটা টক দইয়ের কাজ করবে। তো এখানে প্রথমে কিন্তু লেবুর রসটা নিয়ে নিলাম। তো লেবুর রস একটু বেশি পরিমাণে দিচ্ছি। তারপর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি এখানে গরম মশলা, 1/2 চামচ দিচ্ছি এখানে ধনে গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তো বন্ধুরা, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ মশলা। হাতের কাছে না থাকলে এখানে চাট মশলা বা ম্যাগি মশলা যে কোনো একটা মশলা এখানে ইউজ করলেই হবে। তো এখন মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো সব মশলাগুলো এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন মাছের গায়ে আমি মশলাটা ভালো করে মেখে নিব। একে একে মাছগুলো নিয়ে ভিতরে যে কাটা অংশগুলোই কিন্তু ভালো করে মশলা ঢুকিয়ে দিচ্ছি। আর মাথার অংশ থেকে এভাবে ভিতরে কিন্তু আঙ্গুলের সাহায্যে ভালো করে মশলাটা ঢুকিয়ে নিতে হবে। তো দেখো কাজটা আমি কিভাবে করছি, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো দেখো একটা মাছ কিন্তু মাখা হয়ে গেছে, এখন এটা আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এভাবে কিন্তু সবগুলো মাছ আমি ভালো করে মেখে নিব। তো তোমরাও কিন্তু এভাবে ভালো করে মেখে নিতে হবে। তো দেখো সবগুলো মাছ কিন্তু মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে মশলাটা ভালোভাবে সেট হয়। তো 10 মিনিট পর ফিরে এলাম। দেখো এখন একটা চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি সরষের তেল ইউজ করেছি 1/3 কাপ পরিমাণ। এই তেলে সম্পূর্ণ মাছগুলো আমি ভাজবো। তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু চুলার হিটটা একদম লো করে রেখে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু আমি সরষের তেল এখানে ইউজ করছি, তেলটা কিন্তু ভালো করে গরম করে তারপর চুলার হিটটা লো করে মাছগুলো দিতে হবে। যখনই দেখবা এক সাইড একটু ভাজা হয়ে গেছে তখনই কিন্তু উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে যে সাইডটা ভাজা হয়েছে এই সাইডে আবারও কিছুটা মশলা লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ মাছের গায়ে কিন্তু এভাবে আমি মশলাটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধু, তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি কাজটা করছি। আর অবশ্যই মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই একদম লো আছে মাছটা ভাজতে হবে, যেহেতু এটা আমি বারবিকিউ করব। তাই ভালো করে কিন্তু এটা কুক করতে হবে। হাই ফ্লেমে কোনোভাবে মাছটা ভাজা যাবে না। তো কিছু ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করে মাছটা ভাজবে, তাহলে দেখো পারফেক্টভাবে বারবিকিউ তৈরি করে নিতে পারছো। তো যখন এই আরেক সাইড ভাজা হবে তখন আবারও উল্টিয়ে দিব। উল্টিয়ে কিন্তু এই সাইডে আবারও মশলা লাগিয়ে নেব। এভাবে কিন্তু 2বার করে আমি মশলাটা লাগিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম, তারপর একবার উল্টিয়ে লাগিয়েছি। তো এভাবে কিন্তু তোমরাও অবশ্যই 2 স্টেপে মশলাটা লাগিয়ে নেবে, তাহলে দেখবে টেস্টটা দারুণ আসবে। আর এভাবে একটু হালকা পোড়া পোড়া করতে হবে, যেহেতু এটা বারবিকিউ। পোড়া পোড়া না হলে সে কিন্তু বারবিকিউর পারফেক্ট স্বাদটাও আসবে না।
তো দেখো মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। তো সেম ভাবে কিন্তু বাকি সবগুলো আমি এভাবে তৈরি করব। তো তোমরা অবশ্যই খেয়াল করবে স্টেপ বাই স্টেপ কিভাবে আমি মশলাগুলো দিচ্ছি। তোমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ এভাবে মশলাগুলো দিবে, তাহলে দেখো একদম রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে ঘরে তৈরি বারবিকিউগুলো। তো সবগুলোই কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আশা করছি সহজ রেসিপিটা, আজকে বারবিকিউ রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। তো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে কিন্তু আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।